আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইসলামিক সম্পর্কে। জীবনে চলার পথে আমাদের অনেক দুঃখ কষ্ট, চ্যালেঞ্জ ও বাধা আসে। এসব বাধা অতিক্রম করতে হলে আমাদের উৎসাহ ও উদ্দীপনা থাকা প্রয়োজন। আর এই উৎসাহ আমরা পাই ইসলাম থেকে। ইসলাম আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে শিক্ষা দেয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত আয়াত ৫৬। ইসলাম আমাদেরকে ভালো কাজের প্রতি উৎসাহিত করে এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলেন, তোমরা ভালো কাজ করো, নিশ্চয়ই আমি ভালো কার্যকারীদের ভালোবাসি। সূরা বাকারা আয়াত ১৯৫। ইসলাম আমাদেরকে পরকালের জন্য প্রস্তুতি নিতে বলে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের সৃষ্টি করেছি এবং তোমাদেরকে পুনরুত্থিত করব। সূরা আল-আম্বিয়া আয়াত ২১। ইসলাম আমাদেরকে সাহায্যকারী ও সহায়ক হতে বলে। আল্লাহ বলেন, মুমিনরা পরস্পরের ভাই। সূরা আল-হুজরাত আয়াত ১০। ইসলাম আমাদেরকে ধৈর্যশীল হতে বলে। আল্লাহ বলেন, আর ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। সূরা আনফাল আয়াত ৪-৬। ইসলাম আমাদেরকে যেসব শিক্ষা দেয় সেগুলো আমাদের জীবনে প্রেরণা ও উদ্দীপনার উৎস হতে পারে। যেমন আল্লাহর ইবাদত আমাদের জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হতে হবে। ভালো কাজের প্রতি উৎসাহিত হওয়া ও মন্দ কাজ থেকে বিরত থাকা আমাদেরকে সাফল্য ও কল্যাণ বয়ে আনবে। পরকালের জন্য প্রস্তুতি নেওয়া আমাদেরকে জীবনের প্রতি সচেতন ও উদ্দীপ্ত করবে। সাহায্যকারী ও সহায়ক হওয়া আমাদেরকে অন্যদের জন্য অনুকরণীয় করে তুলবে। ধৈর্যশীল হওয়া আমাদেরকে জীবনের প্রতি জয়ী হতে সাহায্য করবে। ইসলাম আমাদেরকে বিশ্বাসী হতে বলে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার উপর যারা বিশ্বাস রাখে তাদের জন্য তাদের বিশ্বাসের জন্য রয়েছে শান্তি। সূরা ইউনুস আয়াত ৬-০। ইসলাম আমাদেরকে জ্ঞান অর্জনের প্রতি উৎসাহিত করে। আল্লাহ বলেন, যারা জ্ঞান অর্জন করে তাদেরকে আমি উচ্চ মর্যাদায় উন্নীত করব। সূরা আল-মুজাদিলাহ আয়াত ১-১। ইসলাম আমাদেরকে সৎ ও ন্যায়ের পথে চলার নির্দেশ দেয়। আল্লাহ বলেন, তোমরা সৎ ও ন্যায়ের পথে চলো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আলে ইমরান আয়াত ১১০। এরকম ইসলামিক ভিডিও দেখতে চাইলে ইসলামিক একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।